السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो,
मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना आशिक़ हो बिरादर शहंशाह दो आलम आशिक़ हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড চট্টগ্রাম দক্ষিণ জেলা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 6 জুলাই 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুফতি আনিসুর রহমান আনসারী দামাত বারাকাতুহুম এই বাড়াও মনিটরের সাউন্ড দাও অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতের মজলিসে আশা বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর आका इनामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर साउंड आरो क्लियर হয় না কেন সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে
দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের আলোচনা কথা উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, মিডিয়ার মাধ্যমে সম্মান নষ্ট করার অপচেষ্টা বা ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করুন। আল্লাহ পাকের ইলম কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা না থাকে, আল্লাহ পাক কুদরতের হাতে ওদেরকে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসুর রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। তৌফিক কে দিবেন? আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, না চাইলে আল্লাহ দেন না। সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ আলাইহিস সালাম, একদিকে আল্লাহ তাকে দান করলেন নবুয়ত, অপরদিকে দান করলেন খেলাফত বা সিয়াসত। একদিকে সে দাওয়াতেরও কাজ করেন, আর একদিকে সিয়াসতেরও কাজ করেন, রাষ্ট্র পরিচালনা করেন। রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রনীতি, এগুলোকে বর্তমান স্বাভাবিক ভাষায় রাজনীতি বলে। রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত এই কারিকুলাম যা আছে। কিন্তু বর্তমান রাজনীতির নামে বেশিরভাগ চলছে দুর্নীতি। কিন্তু দাউদ নবী দুর্নীতি করেন নাই, সুলাইমান নবী রাজনীতি করেছেন, দুর্নীতি করেন নাই। সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, রহমতের নবী, আল্লাহর প্রিয় বন্ধু, রাজনীতি করেছেন, দুর্নীতি করেন নাই। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? কি বলেন আপনারা? ছিলেন। এগুলো হাদিসে আছে না? আছে। অনেকে বলে হুজুর বয়ান করবেন, কিন্তু রাজনীতির বয়ান চলবে না। তার কথা একদিক থেকে ঠিক আছে, অর্থাৎ সে যেই বর্তমান দুনিয়াতে দুনিয়ার লাইনের রাজনীতি করে, ওই কথা না বলা। কিন্তু কোরআনে তো রাজনীতি আছে। কি রাজনীতির সূরাও আছে, আমরা জানি না, এই জন্য বাজে কথা মন্তব্য করি। কোরআন সম্পর্কে কয়জনে জানে? জাননেওয়ালারাও সব জানি না, অনেক অজানা। সুলাইমান বিলকিসের ঘটনা আছে কোরআন শরীফে, কি আপনাদের জানা থাকলে সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন। সুলাইমান নবী আর বিলকিসের ঘটনা আছে, কোরআন শরীফে আছে। সব রাজনীতি। কি আপনি কি মনে করেন? আপনার মতো গাঞ্জাখোর মনে হয় আমাকে? কথা বলেন না কেন? বিড়ি টানি মনে হয়? মদ পান করি মনে হয়? ইয়াবা খাই মনে হয়? তাহলে একবারও সন্দেহ করবেন না যে আমরা আবল তাবল বলি। আবল তাবল তারাই বলে যাদের মাথার তারমার ঠিক নেই, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়। ওলামায়ে কেরামের মাথা ঠিক আছে, বুঝেন নাই? হ্যাঁ, নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, দুনিয়াতে সব থেকে ভালো, যার উপরে আর ভালো নাই, এরা হলো ওলামায়ে আহলে হক। কথা খারাপ কারা? দুনিয়াতে এত খারাপ, এরপরে আর কোনো খারাপ নাই, এরাও হবে একদল ওলামা। এরাও হবে একদল ওলামা। যা আলেম হইছে, এখন এলেম দিয়া দুনিয়া কামাই করে, আখেরাতের চিন্তাও নাই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, যা পাই তা খাই। এরকম আলেমে জমিনে আছে না নেই? নবী বলছেন এর থেকে খারাপ আর দুনিয়াতে কিছুই, মদখোরও এর থেকে খারাপ না। এ আলেম যত খারাপ, কেন মদখোর খারাপ না কেন? গাঞ্জাখোর খারাপ না কেন? হাজারো লাখো মদখোর গাঞ্জাখোরের দ্বারা
ইসলামের যে ক্ষতি না হবে, একজন টুপিওয়ালা ভন্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হবে। কথা ঠিক না? প্যান্ট শার্ট টাইওয়ালা মদ পান করে, কোরআন শরীফ এক একজনের 10টা মাথায় নিয়ে যদি স্টেজে দাঁড়াইয়া বলে এই জিনিসটা হারাম, তাহলে সত্য হইলেও অনেকে মানতে চাইবে না, বলবে ওদের কথায় ভেজাল আছে। বলে কসম খাইছে, কোরআন শরীফ মাথায় কয় বুয়া, উদ্দেশ্য খারাপ। 13 জন লাগবে না, কোরআন লাগবে না, কসমও লাগবে না, খালি একজন টুপিওয়ালা যদি কিছু আউলা জাউলা বলে অনেকে মেনে নিবে, কারণ হুজুর তো উল্টা পাল্টা বলতে পারে না। তাহলে ইসলামের 12টা এই হুজুরদের মধ্যে একদল বাজাইতেছে, এরা আসলে নামে আলেম, আল্লাহর আদালতে এরা আলেম না। আল্লাহর আদালতে আপনারা মসজিদে একজন ইমাম রাখবেন, তো যেখানে আপনি কি পাস, কয় আমি মুফতি, আমি মাওলানা, কয় সনদ কই, সার্টিফিকেট কই? চায় না? রসুলের যুগে কোনো সনদ ছিল, সার্টিফিকেট ছিল, তাহলে এরা মাওলানা না? সাহাবায়ে কেরামদের মধ্যে মাওলানা ছিল না, মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, তাকে সনদ কই? তুমি 1000 সনদ আর সার্টিফিকেট নিয়ে ঘুমায় যদি থাকো আর পর্দা না করো, হালাল মতো না চলো, তোমাকে আলেম বলা জায়েজ নেই। তুমি সনদ দুইয়া পানি পান করো, তা আলেম কাকে বলে? আল্লাহর আদালতে আলেম ওই ব্যক্তি, মাওলানা ওই ব্যক্তি যে কোরআন হাদিসের ইলম শিখে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, সে আলেম। যেই আলেমের এলেমে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, তার এলেম কামিয়াবি এলেম না, ও দুনিয়া পাওয়ার এলেম। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, শরীফের মধ্যে ইউসুফ নবীর ঘটনা আছে, কথা বলেন, সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। ইউসুফ নবীর ঘটনা আছে না? এই অনেক আহমক, জাহেল, মোতাকাব্বের, এরা কি বলে, আলেম ওলামা বিশেষ করে আমার নাম ধরেও বলে, আরো কারা কারা নাম ধরে বলে, এগো অশুনে লাভ কি, এরা কেচ্ছা কাহিনী কয়। কি কয়? কেচ্ছা কাহিনী কয়। এই কথার মন্তব্য কে করলো? যে আউজুবিল্লাহ বিসমিল্লাহও পারে না, এরকম বেয়াদব নাই না? আছে, হ্যাঁ। আমি তো সারা বাংলাদেশে বলি, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, অবশ্যই এরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ না লাগলে কেউ আলেমের বিরুদ্ধে লাগে না, ওর উপরে মা বাবার বরদোয়া। ভয় লাগতেছে কখন রাস্তায় পাও ভাঙ্গে গাড়ির তলে পইরা মুইরে থাকে, মা বাবার বরদোয়া বড় মারাত্মক। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। এখন এই আহমককে জিজ্ঞাসা করি, ও আহমক, জাহেল, তুমি জানো পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ একটা কিতাব হলো কোরআন শরীফ? ওলামায়ে কেরাম সাক্ষী দেন, ভুল হইলে ধরায় দেন। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ, ফার্স্ট। সেকেন্ড কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস শরীফ। এবার আলেম ওলামা একটু আমাকে বলেন, কোরআন শরীফের মধ্যে বাঘের ঘটনা নাই, সাপের কেচ্ছা নাই, পিপিলিকার কেচ্ছা নাই, মাছির কেচ্ছা নাই, মশার কেচ্ছা নাই, হাতির কেচ্ছা নাই। তো জাহেলগুলো কেন বলে ওরা আলেম বিদ্বেষী? মূলত ওদের অন্তরের মধ্যে দুশ্মনী ভরা, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ ওদের হেদায়াত দিক। কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা আছে, এখন যে খবর নাই তো কইবে কোনো কেচ্ছা কাহিনী নেই। হাদিসের মধ্যে তো কোটি কোটি কেচ্ছা, কেচ্ছা কাহিনীর অভাব নেই। আর দুই একটা কেচ্ছা যদি আমরা কোনো কারো কোরআন হাদিসের বাহির থেকেও শুনাই, আমরা ওই কেচ্ছা বলি, ওই আল্লাহওয়ালার কেচ্ছা, যা শুনলে মানুষের দিল নরম হবে, আমল ভালো হবে। সোনাবন্ধের কেচ্ছা বলি না। ওই নিকৃষ্ট জাহেলগুলো
ওরা তো বলতে পারে না, কারণ ওরা যাদের অনুসরণ করে চলে সবগুলো দুনিয়াদার। তাদের কেচ্ছা বলতে পারবে না, নামও বলতে পারবে না লজ্জায়। কি আমরা যাদের মুরব্বি মানি, এদের নাম মানুষ কলিজা ভরে নেয়, কথা ঠিক নি? সন্তানের নাম তাদের নামে রাখে, ফজলুল করিম, রেজাউল করিম, শাহ আমানত, শাহ জালাল, শাহ মখদুম, খাজা মুঈনুদ্দিন চিশতি নাম রাখি না আমরা? বাইজিদ বুস্তামি রাখে না? রাখে না? আমাদের মুরব্বী যারা আছেন, আহমদ শফি, কথা বলেন না কেন, কাসেম নানতবি, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, এইভাবে আমরা নাম রাখি। কিন্তু আমাদেরকে যারা আঙ্গুল দেখায় বাঁকা, ওদের যত মুরব্বী আছে, ওরা যাদের অনুসরণ করে, এদের নাম ওরা জীবনে রাখবে না, কারণ ওই নাম রাখলেও মানুষ ওদের থুতু নিক্ষেপ করবে লজ্জায়। কারণ ওরা যেই মুরব্বীদেরকে মানে, এরা সবগুলো দুনিয়াদার। যদি কেউ ইসলামের লেবাসও লাগায়, ইসলামের ব্যানারও লাগায়, কিন্তু ভিতরে দুনিয়া, বোতলের মধ্যে বিষ, উপরে লাগাইছে সরিষা ফুলের মধু, কাগজ লাগাইছে, লেবেল লাগাইছে সরিষা ফুলের, ভেতরে কি বিষ। আল্লাহ আমাকে আপনাদের সব ভাইকে হেদায়াত দান করুন। রাগ করতেছেন? আল্লাহ, তো যেই কথা বলতেছিলাম, রোড আটকাবেন না। আসলে এগুলি কি বলবো, তা তো আমাকে ওয়াজ বন্ধ হয়ে যাব। মানুষের চলাচলের পথ বন্ধ করা ইসলামী নিষেধ। কেউ গাড়ি চলাচল, মানুষের চলাচলের পথ বন্ধ করবেন না নিজ দায়িত্বে, এটা খেয়াল করেন। কপাল খারাপ। কি খারাপ? কপাল। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এদেশে বহু স্টেডিয়াম আছে না নাই? ফুটবল খেলার মাঠ আছে, কোরআনের মাহফিলের কোনো মাঠ নেই। মাহফিলের কোনো মাঠ নেই। এলাকায় বহু খেলার মাঠ আছে, স্কুল মাঠ আছে, কলেজ মাঠ আছে। সরকারের দোষ দিয়েও লাভ নেই। 1 বিঘা জায়গা ফাঁকা রাইখা বাড়িওয়ালা বাড়ি করতে চায় না, পারে না, ছাদের একটা কানিশকে ওই বাড়ির মধ্যে ফেলে দেয়। একটু জায়গা, একটা ঈদগার জায়গা রাখতে চায় না। এই হলো আমাদের অন্তর। আল্লাহ কবুল করেন। তো যাই হোক, তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত আর খেলাফত বা সিয়াসতের দায়িত্ব দিলেন। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক এক এক নবীকে এক একটা বৈশিষ্ট্য দিছেন, অলৌকিক পাওয়ার দিছেন। কি পাওয়ার? এই পাওয়ার সাধারণ মানুষ পায় না, আল্লাহ দেন না। আল্লাহর বিশেষ কিছু বান্দাদেরকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দেন। কি দেন? এ কথাগুলো আপনারা আল্লাহ জানে বুঝেন কিনা, কিন্তু কথাগুলো আপনি বাতাসে উড়াই দিয়েন না। বর্তমান দুনিয়াতে কথাগুলো খুব জরুরি, আপনার লিখে রাখা দরকার। লিখে রাখা দরকার, না হয় ঈমান চলে যাওয়ার হালাত। কারণ যেই মানুষটা বলতেছে চায়ের